হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাসটা কিনা ব্লাড রিলেশনের ওপর ক্লাস। এটা একটা টপিক ওয়াইজ ক্লাস। রেলে কী ধরনের ব্লাড রিলেশনের কোশ্চেন দেয় সেই কোশ্চেনগুলি তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, এই কোশ্চেনগুলো, এই টাইপগুলো যদি করো, একই ধাঁচের এই টাইপগুলো যদি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, একটা থেকে দুটো কোশ্চেন তোমরা হামেশাই লক্ষ্য করবে। তাতে এনটিপিসি এক্সাম দাও না গ্রুপ ডি এক্সাম দাও না কেন, ঠিক আছে? চলো আজকের ফার্স্ট কোশ্চেনটা একটু দেখে নিই। দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন কী বলেছে, একটা নির্দিষ্ট ভাষায় এদের এক একটা কোড দিয়ে দিয়েছে। কি বলেছে দেখো, এ প্লাস বি, এটাকে ভাই পড়ে টাইম ওয়েস্ট করবো না। দেখো, সহজেই কীভাবে নির্ভুল উপায়ে করা যায় সে সহজ কৌশল আজকে বলে দেবো, এবং এটা সঠিক কীভাবে হবে সেই কৌশলও তোমাদেরকে বলে দেবো, যাতে না টাইম বেশি লাগে। দেখো কি বলেছে, আমাদের কোয়েশ্চেন হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এবং সম্পর্ক চেয়েছে যে পি কীভাবে টি এর সাথে সম্পর্কিত। তাহলে আমার করণীয় কি, এখানে ফার্স্ট করণীয় হচ্ছে আমার এইখানে। দেখো, আমাকে যাই বলে দেবে না কেন, এটাই হচ্ছে আমার মেন কোয়েশ্চেন, এটাই হচ্ছে আমার মেন। এর উপর আমি ডায়াগ্রাম করে করে কোয়েশ্চেনটাকে সলভ করব। দেখো বলেছে কিউ গণিত পি, পি গণিত কিউ বলেছে, এরভাবে একটা এদের সিম্পলিফাইভাবে করতে দিয়েছে। আমি কি করব, ফার্স্টের লেটারটাকে ছেড়ে তার পরেরটাকে ধরবো এবং এর সম্পর্কে ধরবো। কি বলছি, এর সম্পর্কে ধরবো। দেখো, কিউ এর পি কে, দেখো এখানে আমি আঁকছি, কিউ এর পি কে গণিত মানে বলে দিয়েছে বাবা। তাহলে কিউ এর বাবা হচ্ছে পি, তাহলে পি একটা স্তর উপরে। আর যদি আমি পুরুষলিঙ্গকে বোঝাই সেক্ষেত্রে আমি প্লাস দিয়ে ডিনোট করব, এবং যদি স্ত্রীলিঙ্গকে বোঝাই সেক্ষেত্রে আমি মাইনাস দিয়ে ডিনোট করব। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যদি বাবা বলে এবং তার বাবা বলে তাহলে এক স্তর করে ওপর দিকে বাড়াবো। দেখো, কিউ এর বাবা হচ্ছে পি, সেই জন্য এক স্তর ওপরে করেছি। যদি বলতো কিউ এর ছেলে, তাহলে এক স্তর নিচে। এভাবে যদি বাবা দাদু বলে না কেন, স্তর ওপরে ওপরে করব, এবং যদি ছেলেরা বলে সেক্ষেত্রে আমি নিচেই নিচেই করব। চলো, তাহলে কিউ এর বাবা হচ্ছে পি, তাহলে বাবাটাকে আমি কি করলাম, প্লাস দিয়ে ডিনোট করলাম। এরপরে দেখো, কিউটাকে ছেড়ে দেবো দিয়ে আর, আর এর কিউকে ভাজিত মানে কি, ভাজিত মানে বোন। কার বোন না, আর এর বোন হচ্ছে কিউ, তাহলে এরা সেম স্তরে পড়ে যাচ্ছে। আর এর বোন হচ্ছে কিউ, তাহলে কিউটা হয়ে যাচ্ছে বোন, অর্থাৎ মাইনাস দিয়ে ডিনোট করছি। তারপরে দেখো, একটা ছেড়ে দিয়ে আর একটা, এস এর আর কে মাইনাস মানে বলে দিয়েছে আমার স্ত্রী, তাহলে কার না, এস এর স্ত্রী হচ্ছে আর, তাহলে আর আর এস হচ্ছে স্বামী স্ত্রী, ঠিক আছে? এস এর তাহলে আরটা হচ্ছে স্ত্রী, এসটা হচ্ছে স্বামী। তারপরে দেখো, টি এর গণিত মানে বলে দিয়েছে বাবা, তাহলে টি এর বাবা হচ্ছে এস, তাহলে এস যদি বাবা হয় তাহলে এস এর ছেলে মানে এক স্তর নিচে চলে যাবে, কে না টি, তাহলে টি হচ্ছে ছেলে। চলো এরপরে দেখো, আমার সম্পর্ক কী চেয়েছে, কোশ্চেনটা চেয়েছে পি কীভাবে টি এর সাথে সম্পর্কিত, পি কীভাবে টি এর সাথে সম্পর্কিত। এখান থেকে দেখো তোমরা হামেশা বের করতে পারবে যদি সঠিকভাবে এইভাবে আমি যেভাবে করলাম সেভাবে করে টিয়ে তোমরা সলভ করতে পারো। দেখো, টি এর এটা মা হচ্ছে, এটা যদি এস যদি বাবা হয় তাহলে আর হচ্ছে মা, তাহলে টি এর মায়ের বাবা, তাহলে এখানে দেখো মায়ের বাবা কোথায় অপশান আছে, অপশান সিতে হচ্ছে মায়ের বাবা। বুঝতে পারলে, অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবার অ্যান্সারটা দেখে নাও, মায়ের বাবা। এইভাবে করবে, একটা কোশ্চেন তোমাদের ভুল হবে না। চলো নেক্সট কোশ্চেনটা সলভ করি। ওপরের ওপরের এই প্রবলেমটাকে পড়বই না, জাস্ট আমার করণীয় কি, জাস্ট এইটাকে দেখবো। কি বললাম যে একটাকে ছেড়ে তার পরেরটাকে ধরবো। বি এর সাপেক্ষে এ কে মাইনাস মানে বলে দিয়েছে ছেলে, তাহলে বি এর ছেলে হচ্ছে এ, তাহলে কার না, বি এর ছেলে মানে এক স্তর নিচে, বাবা আগের কোশ্চেনে কী করলাম, বাবা মানে এক স্তর উপরে করছিলাম, এবারে ছেলে বলে দিয়েছে, কার না, বি এর ছেলে এ, তাহলে এ হচ্ছে ছেলে, কার না, বি এর ছেলে। আচ্ছা, এটা ছেলে যেহেতু বলে দিচ্ছে আমি প্লাস দিয়ে ডিনোট করে দিলাম। এখন বিটা কি লিঙ্গ এখন আমি আইডেন্টিফাই করতে পারিনি কো। দেখো এরপরে সিটাকে দেখব, সি এর বিকে গণিত মানে, দেখো গণিত মানে বলে দিচ্ছে স্ত্রী, তাহলে কার স্ত্রী না, সি এর স্ত্রী হচ্ছে বি। আচ্ছা, কার না, সি এর স্ত্রী বি, তাহলে বিটা হয়ে যাচ্ছে মাইনাস আর সিটা হয়ে যাচ্ছে প্লাস, এবং এরা দুজন কি হয়ে যাচ্ছে না, স্বামী স্ত্রী হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? চলো এর পরেরটা দেখি, ডি এর সিকে ডি এর ভাজিত মানে বলে দিয়েছে দেখো ভাই, কারণ ডি এর ভাই সি, তাহলে এরা এক স্তরে পড়ে যাচ্ছে, তাহলে ডি এর ভাই সি, সিটা ভাই। এখন ডিটা কি লিঙ্গ এখনও আইডেন্টিফাই করতে পারিনি। চলো এরপরে ইটাকে দেখবো, তাহলে ই এর প্লাস মানে দেখি, প্লাস মানে বলে দিয়েছে বাবা। আচ্ছা, ই এর বাবা হচ্ছে ডি, তাহলে ডি যদি বাবা হয় তাহলে ই ছেলে মানে এক স্তর নিচে চলে যাচ্ছে কে না, ই। ব্যাস, এটা হয়ে যাচ্ছে
প্লাস, বাবা মানে এটা প্লাস করে দিলাম। এরপর আমার কোশ্চেনটা কি চেয়েছে, সি কিভাবে ই এর সাথে সম্পর্কিত। এইখানে দেখো, সরি দাঁড়াও, সি এর সাথে ই এর সম্পর্কটা জানতে চেয়েছে। একটা জিনিস লক্ষ্য করো, যদি সি এর ভাই যদি ডি হয়, সি এর ভাই যদি ডি হয় এবং তার ছেলে যদি ই হয়, এখানে আমি বলতে পারি যে তার কাকা হচ্ছে, আবার এক ধরনের বলতে পারি না বাবার ভাই, এটা তো তার বাবা, ই এর বাবা ডি এবং তার ভাই সি, বাবার ভাই। কোনটা অপশন আছে দেখো, কাকা থাকবে না হলে বাবার ভাই থাকবে, যেটা আমার অপশন থাকবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। দেখো বাবার ভাই আছে অপশন বি, বাবার ভাই অপশন বিতে আছে, দেখো তাহলে বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এভাবে করো, একটা কোশ্চেন তোমাদের ভুল হবে। দেখো তুমি র্যান্ডম কোশ্চেন ওটাও, একটা কোশ্চেন তোমাদের ভুল হবে না। আর এই মানে শর্টকাট ট্রিক্স আজ পর্যন্ত তোমরা কোথাও পাবে না, ঠিক আছে, যে এইভাবে কার সাপেক্ষে কাকে ধরতে হবে, এই ধরতে গিয়েই তোমরা ভুল করে ফেলো বলে তোমাদের প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। চলো নেক্সট, আগে অ্যান্সারটা দেখে নাও, বাবার ভাই যেটা বের করো ভাই সেটাই সঠিক অ্যান্সার বের করবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। কী বললাম, এইগুলোকে পড়ে তোমরা ভাই লিখো, অনেকে আছে খাতায় এক সাইডে লিখে নাও যে প্লাস মানে বাবা, মাইনাস মানে ভাই, এর মানে স্ত্রী। বেশি তুমি জবা খিচুড়ি কেন পাকাবে, আমি যেভাবে বলছি সেভাবে করো, একটা কোশ্চেন তোমরা ভুল করে দেখাও, সঠিকভাবে করবে, একদম ভুল হবে না। দেখো এটা দেখো কতটা বড় দিয়ে দিয়েছে, ঠিক আছে, দেখো নিমেষেই সলভ হয়ে যাবে। কি বললাম, ফার্স্ট এরটাকে ছেড়ে দেবো, তার পরেরটার সাপেক্ষে একে ধরবো, তাহলে এর সাপেক্ষে কে কে, এল এর সাপেক্ষে ভাজিত মানে বলে দিয়েছে ছেলে, তাহলে এল এর ছেলে হচ্ছে কে, ছেলে মানে এক স্তর নিচে, কে হচ্ছে ছেলে, ছেলে মানে প্লাস দিয়ে ডিনোট করছি, এল এর ছেলে হচ্ছে কে, এলটা এখন কি আমার এখানে কোন লিঙ্গ এখন বলে দেয়নি কো। তারপরে দেখো এম এর সাপেক্ষে এলকে মাইনাস মানে বলে দিয়েছে স্বামী, তাহলে এম এর স্বামী, ঠিক আছে, তাহলে এম এর স্বামী হচ্ছে এল আর এম হচ্ছে স্ত্রী। এম এর যদি স্বামী হয় তাহলে এল স্বামী মানে প্লাস দিয়ে ডিনোট করলাম, এগুলোকে কিন্তু একদম ঘুলিয়ে ফেলবে না, ঠিক আছে। তাহলে এটা স্বামী, এটা স্ত্রী, স্ত্রী মানে মাইনাস দিয়ে ডিনোট করলাম। এবারে এন এর এমকে, এন এর এম প্লাস মানে বলে দিয়েছে বোন, প্লাস মানে বলে দিয়েছে আমার বোন বলে দিয়েছে। আচ্ছা তাহলে এদের স্তরেই পড়ছে কার না, এন এর বোন। আচ্ছা এনটা কি এখন আমি জানতে পারিনি কো, এন এর বোন দেখো এম, ঠিক আছে। এরপরে ও এর গণিত মানে বলে দিচ্ছে মা, তাহলে ও এর মা হচ্ছে এন। এখানে আমি বুঝতে পারছি যে এটা যদি মা হয় তাহলে মাইনাস দিয়ে ডিনোট করতে হবে এবং এর এক স্তর নিচে কে হয়ে যাচ্ছে, ও হয়ে যাচ্ছে, কেননা ও এর মা হচ্ছে তো এন, ঠিক আছে, সেই জন্য আমি মাইনাস দিয়ে ডিনোট করলাম। এরপর দেখো পি এর প্লাস মানে কি বলে দিচ্ছে বোন, কার বোন না পি এর বোন হচ্ছে ও, এরা দুজন সেম স্তরে পড়ছে, পি এর বোন, ওটা হয়ে যাচ্ছে বোন। পিটা এখন কি লিঙ্গ সেটা আমার দেখারও দরকার নেই, এখানে বলেও দেয়নি কো, ঠিক আছে। এরপর আমাকে জানতে চেয়েছে যে এম কিভাবে পি এর সাথে সম্পর্কিত। আমার কোয়েশ্চেন হচ্ছে এম কিভাবে পি এর সাথে সম্পর্কিত। দেখো পি এর মায়ের বোন বলতে পারি আমি, দেখো পি এর মা হচ্ছে এন এবং তার বোন হচ্ছে এম, মায়ের বোন কোথায় অপশন আছে, দেখো অপশন তো থাকবেই, যেহেতু আমি কোশ্চেনটা সঠিক সলভ করেছি। দেখো মায়ের বোন হচ্ছে অপশন 3 আছে, ঠিক আছে, 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এভাবে করবে, একটা কোশ্চেন তোমাদের ভুল হবে না, এটুকুনি আমি গ্যারান্টি দিচ্ছি। চলো এবারে অ্যান্সারটা দেখিয়ে দিই, ঠিক আছে ভাই। আর এই অ্যান্সারগুলো আমার মন করা নয়, এগুলো রেলের অ্যান্সার, ঠিক আছে ভাই। চলো দেখো এই কোশ্চেনটা দেখো সেম একইভাবে করব, দেখো একদম টাইম লাগবে না, গুটি কয়েক কোশ্চেন করবে, দেখবে নিমেষেই করে ফেলাচ্ছ। আর এই কোশ্চেনগুলো তোমরা দুটো লক্ষ্য করবে, ঠিক আছে। এখানে তোমাদের আর একটা কথা বলে দিই, তোমরা রেলে গিয়ে দেখবে যে একটা ছবি দিয়ে দেবে, যে ওই ছবিটা এর অমুক হচ্ছে, ছবির দিয়ে একটা রিলেশন দিয়ে দেবে, ওইভাবে কিন্তু রেল এখন কভার করছে না এই সকল কোশ্চেনগুলো, এই ধরনের কোশ্চেনগুলোকে দিয়ে দিচ্ছে রেল। হ্যাঁ তুমি যদি ডব্লিউবিপি কেপি দাও সেক্ষেত্রে কিন্তু একটা ব্যক্তিকে দেখাবে, একটা ছবি দেখাবে, ওই ব্যক্তিটার সম্পর্কে তোমার এভাবে দেবে, কিন্তু রেল কিন্তু এই নিয়মগুলো ফলো করছে বা এই কোশ্চেনের ধাঁচগুলো ফলো করছে, ঠিক আছে ভাই। তোমাকে বুঝতে হবে যে কোনগুলো রেল চাইছে আর কোনগুলো চাইছে না। চলো দেখিনি এন এর এম কে গো, তাহলে এনটাকে আমি নিউটন হিসেবে ধরলাম, এন এর এম প্লাস মানে বলে দিয়েছে মা, তাহলে এন এর মা হচ্ছে এম মানে এক স্তর উপরে হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। চলো এটা হয়ে যাচ্ছে মা, যখনই বলবে না কেন আমি সেটা স্ত্রীলিঙ্গ হলে আমি কি করব, মাইনাস দেবো, এবং পুরুষলিঙ্গ হলে সেটা আমি প্লাস দিয়ে ডিনোট করব। তারপর দেখো ও এর সাপেক্ষে ভাজিত মানে কি বলেছে, ভাজিত মানে বলে দিয়েছে দেখো ভাই,
তাহলে কার ভাই না ও এর ভাই হচ্ছে এন, তাহলে এনটা হয়ে যাচ্ছে প্লাস, ওটা এখন জানতে পারিনি কো। এরপরে পি এর গণিত মানে কি বলে দিয়েছে, গণিত মানে বলে দিয়েছে স্বামী। কার স্বামী না পি এর স্বামী হচ্ছে ও, তাহলে এদের সেম স্তরে পড়ছে। পি এর স্বামী যদি ও হয় তাহলে ওটাকে প্লাস করলাম, পিটাকে কি করব মাইনাস করব, এবং এরা দুজন কি হচ্ছে না স্বামী স্ত্রী হচ্ছে। ঠিক আছে, চলো এরপরে দেখো কিউ এর পি কে গো প্লাস মানে বলে দিয়েছে মা বলে দিয়েছে, তাহলে কিউ এর মা হচ্ছে পি, তাহলে এক স্তর নিচে চলে যাচ্ছে, কিউটা এখানে লিখলাম, কিউ এর মা হচ্ছে পি। ব্যাস, এরপরে কোশ্চেনে কী চেয়েছে সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, বলেছে কিউ এর সাথে ও কিভাবে সম্পর্কিত, কিউ এর সাথে ও কিভাবে সম্পর্কিত বলার কিছু প্রয়োজন হবে? বাবা দেখো, এরও তো সন্তান কিউ এবং এরও সন্তান কিউ, যেহেতু এরা দুজন স্বামী স্ত্রী, সেহেতু আমি বলতে পারি যে কিউ এর বাবা হচ্ছে ও। বাবা কোথায় আছে দেখো, অপশন বিতে আছে। হ্যাঁ, তোমাকে এই ধরনের অপশন দিতে পারতো, মায়ের স্বামী, এই অপশনটা থাকলে তখন কিন্তু বাবা থাকতো না। মা এর স্বামী এটা দিল তোমাকে, এটা অপশন মারতে হতো, যেহেতু এখানে আমি বাবা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি সেহেতু আমি বাবাটা অ্যান্সার করবো। চলো দেখি এবারে অ্যান্সার। ভাই ভুল হওয়ার চান্স আছে? একদম চান্স নেই। চলো এই কোশ্চেনটাকে একটু সলভ করে নিই। দেখো এইগুলোকে পড়ছি না পড়েই কিন্তু খুব সহজেই সলভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা কোশ্চেন বুঝে নাও, ধরে নাও, আর কোনো দিন ভুল হবে না। চলো, কিউ এর পি কে হয়, তাহলে কিউটাকে আমি সবসময় নিউট্রাল করছি। কিউ এর পি কে প্লাস মানে বলে দিয়েছে মা বলে দিয়েছে, তাহলে কিউ এর মা হচ্ছে পি। আচ্ছা, পিটা মা। আচ্ছা চলো, এরপরে দেখো আর এর মাইনাস মানে কি বলে দিচ্ছে ভাই, তাহলে আর এর ভাই হচ্ছে কিউ, তাহলে কিউটা ভাই। আরটা এখন আমি বুঝতে পারিনি যে কি হবে আমার। চলো এরপরে এস এর গণিত মানে কি বলে দিচ্ছে স্ত্রী। কার স্ত্রী না এস এর স্ত্রী হচ্ছে আর। আচ্ছা, আর এটা স্বামী, তাহলে এরা দুজন কি হচ্ছে স্বামী স্ত্রী হচ্ছে। এইভাবে করবে ভাই, তাহলে একদম ভুল হবে না। চলো তারপর আমি আরেকটা সহজ বলে দেবো যে কীভাবে মনে থাকবে সহজেই। তারপর দেখো টি এর এস হচ্ছে ভাজিত মানে বলে দিয়েছে বাবা, তাহলে টি এর বাবা হচ্ছে এস, এক স্তর নিচে টি এর বাবা এস। ঠিক আছে, ডায়াগ্রাম কিন্তু আমি যত মানে একদম ঠিকঠাকভাবে তৈরি করব, আমার অ্যান্সারটি কিন্তু একদম পারফেক্ট আসবে। চলো এরপর আমার কোয়েশ্চেন কী চেয়েছে, কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত, আমাকে জানতে চেয়েছে কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত। ঠিক আছে, দেখো রিলেশনটাকে ভালো করে ভাববে। আমি বলতে পারি যে দেখো এদের দুজনের মধ্যে দেখো মিল আছে, পি যদি কিউ এর মা হয় তাহলে আর এরও মা কিউ, তাহলে এরা দুজন কি না ভাই বোন। ঠিক আছে, আর এরা দুজন কি না স্বামী স্ত্রী, এরা দুজন স্বামী স্ত্রী, এরা দুজন হচ্ছে ভাই বোন। ঠিক আছে, এরপর আমি বলতে পারি যে টি এর মায়ের ভাই, দেখো টি এর মা এর ভাই, এই অপশানটা আছে। মায়ের ভাই দেখো 100% থাকবে, না থেকে যাবে কোথায়, দেখো মায়ের ভাই আছে, এতে আছে। তাহলে এই কোশ্চেনগুলো তুমি সহজেই কীভাবে করছো বলো দেখি। হ্যাঁ, আর একটা কোশ্চেন কি মানে আর একটা পদ্ধতিতে কীভাবে করা যায়, তোমরা কীভাবে মনে রাখবে, তোমরা মানে রিভার্সে দেখো, একটা ছেড়ে তারপরটা, মানে এই রিভার্সে যাচ্ছি দেখো, এটা তারপরে এর সাথে এর সম্পর্কে দেখছি, তারপরে এর সাথে এর সম্পর্কে দেখছি, তারপরে এর সাথে এর সম্পর্কে মানে এর সাপেক্ষে একে ধরছি, তারপরে এটা যে হয়ে যাচ্ছে এর সাপেক্ষে একে ধরছি, এর সাপেক্ষে একে ধরছি। এইভাবে করলে কিন্তু একটা কোশ্চেন ভুল হবার চান্স থাকবে না। চলো অ্যান্সার দেখে নিই, দেখো মায়ের ভাই। চলো এরপরে নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো আর এর সেম একইভাবে করব, আর এর কিউকে, তাহলে আরটাকে আমি কি করব নিউট্রালে করব। আর এর কিউ হচ্ছে মা মানে এক স্তর উপরে চলে যাবে, কিউ হচ্ছে মা মানে মাইনাস দিয়ে ডিনোট করলাম। এরপর দেখো পি এর আর কে মাইনাস মানে বলে দিয়েছে ভাই, তাহলে এর স্তরেই পড়ছে, পি এর ভাই হচ্ছে আর, তাই তো, তাহলে আরটা হচ্ছে ভাই, পিটা এখন কি লিঙ্গ এখন আইডেন্টিফাই করতে পারিনি। এরপর দেখো এস এর গণিত মানে কি বলে দিয়েছে, গণিত বলে দিয়েছে স্ত্রী, তাহলে কার স্ত্রী না দেখো এস এর স্ত্রী হচ্ছে পি, তাহলে এস এর স্ত্রী হচ্ছে পি হচ্ছে স্ত্রী, এস হচ্ছে স্বামী, এরা দুজন হচ্ছে কি স্বামী স্ত্রী। এরপরে দেখো টি এর ভাজিত মানে বলে দিয়েছে, ভাজিত মানে বাবা, টি এর বাবা এস, তাহলে এর এক স্তর নিচে কি পড়ছে না
টি পড়ছে, দেখো টিটা পড়ছে এক স্তর নিচে। এরপরে দেখো জে এর মাইনাস মানে কি হবে, জে এর মাইনাস মানে বলে দিয়েছে ভাই, তাহলে জে এর ভাই হচ্ছে টি, এরা দুজন এক স্তরে পড়ে যাচ্ছে, জে এর ভাই হচ্ছে টি। আচ্ছা জেটা এখন কি এখন জানতে পারিনি কো। এরপর দেখো কে এর জে কে প্লাস মানে মা, তাহলে জে হচ্ছে মা কার না কে এর মা, এক স্তর নিচে কে হয়ে যাচ্ছে। এরপরে আমার কোশ্চেনটা কি চেয়েছে, এটা তো আমি রিলেশনগুলো বের করতে পারলাম যে কার কার সাথে কিভাবে রিলেশন যাচ্ছে। এরপরে কোশ্চেনটা দেখো কিউ কিভাবে জে এর সাথে সম্পর্কিত, কিউ কিভাবে জে এর সাথে সম্পর্কিত গো। এখানে দেখো আমি বলতে পারি যে জে এর দেখো পি আর এস কে এরা দুজন হচ্ছে স্বামী স্ত্রী, আর 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 পি কি এরা দুজন হচ্ছে ভাই বোন। তাহলে আমি বলতে পারি যে কিউ এর সাথে কি সম্পর্ক না কিউ এর পি এর মা হচ্ছে কিউ, আর জে কি না এর মা। তাহলে আমি বলতে পারি যে মায়ের মা, দেখো মা এর মা, এটা যদি অপশনে থাকে তাহলে এটাকে আমি টিক মারবো। আবার যদি থাকে যে মেয়ের মেয়ে, তাহলে আমি এই অপশানে টিক মারবো, যে কোনো একটা থাকবে। কি আছে দেখো মায়ের মা, দেখো মায়ের মা কোথায় আছে, দেখো মায়ের মা, দেখো অপশান বিতে আছে, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, মায়ের মা, জের মায়ের মা, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে করবে, একটা কোশ্চেন তোমাদের ভুল হবে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এইটাকে দেখো কি বলেছে, কিউ এর সেম একইভাবে করব, কিউটাকে নিউট্রাল করব, কিউ এর পি কীভাবে সম্পর্কিত, মাইনাস মানে বলে দিয়েছে দেখো ভাই, তাহলে কিউ এর ভাই হচ্ছে পি, তাহলে পিটা ভাই কার না কিউ এর ভাই। এরপর দেখো আর এর গণিত মানে কি বলে দিয়েছে, গণিত মানে বলে দিয়েছে স্ত্রী, তাহলে আর এর স্ত্রী হচ্ছে কিউ, তাহলে আমি এই সাইড দিয়ে যদি আর লিখি এবং এদের দুজনকে বলি যে স্বামী স্ত্রী, তাহলে কিছু কি ভুল বললাম, কার না আর এর স্ত্রী হচ্ছে কিউ, এটা হচ্ছে স্ত্রী, আরটা হচ্ছে স্বামী। ঠিক আছে, এরপরে দেখো এস এর ভাজিত মানে কি বলে দিয়েছে বাবা, এস এর বাবাকে না আর এক স্তর নিচে, এস এর বাবা হচ্ছে আর, মানে এস এর এক স্তর উপরে চলে যাবে। এরপরে দেখো টি এর প্লাস মানে মা, কার না টি এর মা হচ্ছে এস, তাহলে আরও এক স্তর নিচে চলে যাচ্ছে, এটা হচ্ছে মা মানে মাইনাস এর এক স্তর নিচে চলে যাচ্ছে টি। এরপরে কোয়েশ্চেন কি চেয়েছে, কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত, কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত। দেখো টি এর মায়ের মা, দেখো মায়ের মা আছে কি, মায়ের মা আছে কি অপশনে, না হলে মেয়ের মেয়ে, আচ্ছা মেয়ের মেয়ে দেবে না, মায়ের মাটাই থাকবে 100%, কেননা টিটা আমার কি লিঙ্গ সেটা আমি আইডেন্টিফাই করতে পারি না, হয় মাইনাস নাহলে প্লাস, কি বলে দেয়নি সে তো আমার উপর থেকে নিচে আসবে না, নিচে থেকে উপরে যাবে। আমি তাহলে বলতে পারি 100% যে টি এর মায়ের মা কোথায় আছে, দেখো অপশান সিতে আছে, অপশান সি হয়ে যাচ্ছে আমাদের 100% সঠিক উত্তর। এবার দেখে নিই, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এই কোশ্চেনে দেখো কি করব না, দেখো আর একটা কথা তোমাদেরকে এই কোশ্চেনে বলে রাখি, যারা ভাবছো যে না প্লাস মাইনাস এগুলোকে লিখে লিখে করবো, প্লাস মানে মা, মাইনাস মানে ভাই, তারপরে গণিত মানে স্ত্রী, এইভাবে করতে যাবে, তাহলে কিন্তু টাইমটা তোমার অনেকটা চলে যাবে। এই ফাঁদে পা দেবে না, তোমরা সঠিকভাবে কি করবে না, আমি যেভাবে করেছি তোমরা সেভাবে অ্যাপ্লাই করবে, আশা করছি 100% সঠিক উত্তর দিয়ে আসবে। তাহলে আর কি, আরটাকে আমি নিউট্রালে রাখবো, আর এর কিউ কে মাইনাস মানে ভাই, তাহলে দেখো আর এর ভাই হচ্ছে কিউ, কার না আর এর ভাই হচ্ছে কিউ, তাহলে কিউটা হয়ে যাচ্ছে ভাই, কার না আর এর ভাই। এরপর দেখো পি এর গণিত মানে কি বলে দিচ্ছে, গণিত মানে বলে দিচ্ছে স্ত্রী, পি এর স্ত্রী হচ্ছে আর, আচ্ছা পি এর স্ত্রী হচ্ছে আর হচ্ছে স্ত্রী, পি হচ্ছে স্বামী, এরা দুজন হচ্ছে স্বামী স্ত্রী। এরপর দেখো এস এর ভাজিত মানে কি বলে দিয়েছে, ভাজিত মানে বলে দিয়েছে বাবা, আচ্ছা এস এর বাবাকে না পি, এক স্তর নিচে চলে যাচ্ছে, এস এর বাবা হচ্ছে পি। চলো এরপর দেখো টি এর মাইনাস বলে দিয়েছে, মাইনাস মানে ভাই, টি এর ভাই হচ্ছে এস, টি এর ভাইটা হচ্ছে এস হচ্ছে ভাই, কারণ টি এর ভাই। এরপর দেখো কে এর প্লাস মানে মা, দেখো কে এর মা হচ্ছে টি, তাহলে টিটা হয়ে যাচ্ছে মাইনাস, কার না কে এর মা, এক স্তর নিচে। ঠিক আছে, এটা এক স্তর নিচে। এরপরে কোশ্চেনটা আমার চেয়েছে যে পি কিভাবে কে এর সাথে সম্পর্কিত, পি কিভাবে
কে এর সাথে সম্পর্কিত। দেখো এখানে একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো, কালারটাকে একটু চেঞ্জ করে নিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো দেখো পি, দেখো এই পিটাকে দেখবে আর কেটাকে দেখবে, আমি বলতে পারি যে এরা দুজন ভাই বোন, ঠিক আছে, এরা দুজন ভাই বোন, এবং এদের দেখো এটা হচ্ছে এরা দুজনই হচ্ছে এদের পিতামাতা। এরা পি এবং আর হচ্ছে এস এবং টি এর পিতামাতা। তাহলে আমি বলতে পারি যে কে এর মায়ের বাবা, দেখো কে এর মা হচ্ছে টি, কে এর মা কে না টি, এবং টি এর বাবা হচ্ছে পি, এবং টি এর বাবা হলো পি। তাহলে আমি বলতে পারি যে দেখো কে এর মায়ের বাবা, মা এর বাবা, এটাকে আমি কিছু ভুল লিখলাম, মায়ের বাবা কিভাবে সম্পর্কটা হচ্ছে বুঝতে পারলে। তাহলে মায়ের বাবা কোথায় আছে, দেখো মায়ের বাবা আছে অপশন ডিতে, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। চলো বাই।